আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেখলেন তার সন্তান তার সাথে কাজকর্ম করতে পারে, তার মানে বাবার কাজে সহযোগিতা করতে পারে। মুফাসসিররা বলছে 8 থেকে 12 বছর বয়স। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্ন দেখলেন। আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলেই ফেলেছিলেন, আল্লাহর রাস্তায় শুধু ছাগল নয়, উট নয়, আর দম্বা নয়, আল্লাহর রাস্তায় যদি আমার কোনো সন্তান হতো, ওই সন্তানকে 1000 বার কোরবানি করতেও আমি আল্লাহর খালিল ইব্রাহিমের কোনো অসুবিধা হতো না। ওই দোয়া আল্লাহ কবুল করে রেখেছিলেন। ইব্রাহিম যখন ভুলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বারবার স্বপ্ন দেখাইলেন। ও ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর নামে কুরবানি করো। বলেন তো কুরবানি হবে কার নামে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের খালিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোর জন্য হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে কোট করে দিয়ে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন। সন্তান, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, 14টা শিক্ষা আপনাদেরকে আজকে বলবো। কোরবানির ভিতরে কি শিক্ষা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করছি। প্রিয় সন্তান, আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করছি, তোমার মতটা কি, তোমার অভিমত কি একটু ব্যক্ত করো। এখান থেকে শিক্ষা 2টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর কোনো বিধান পালনের জন্য অথবা ফ্যামিলি পরিচালনার জন্য আপনি যখন কোনো কিছু করবেন, আপনার সন্তান যদি নেককার সন্তান হয়ে থাকে, তার সাথে পরামর্শ করে কাজ করা, এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নাত। সন্তান আপনাকে হয়তো বা ফুল মূল ডিসিশন দিতে পারবে না, কিন্তু সন্তান ও আমরু শুরা বাইনাহুম, প্রত্যেক কাজ পরামর্শের ভিত্তিতে করার একটি শিক্ষা ফ্যামিলি থেকে সন্তান পাবে, আর এটা কোরআনের আদেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে খাজিন থেকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম আজকেই বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাইরেক্ট কোরবানির কথা বললেন। তিনি তো এ নিয়ে বেনিয়ে বলতে পারতেন, কিন্তু কেন তিনি বলেন নাই? কারণ আমি আগের জুমায় বলেছি, আল্লাহ তাকে শুভ সংবাদ দিয়ে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি হালিম নামক সন্তান দান করলাম, যে সন্তান ধীরস্থির। হযরত ইব্রাহিম তার সন্তানকে বলার আগে বারবার তার মনে দানা বেঁধেছে, আমি তেমন সন্তানকে বলছি যে সন্তানের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছে। অবশ্যই আমার ইসমাইল আল্লাহর আদেশ পালন করতে পিছু পা হটবে না। এই আশা নিয়ে তিনি সন্তানকে বললেন যে সন্তান, আল্লাহর রাস্তায় কোরবানি করব। শিক্ষা পাইলেন কয়টি? 2টি। নাম্বার 3, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কি বললেন বাবার কথায়? বললেন না, বাবা আপনি কি পাগল হয়েছেন নাকি? কি বলেন এটা? 86 বছর বয়সে আমি আপনার বংশে আসলাম, আপনার ওরস থেকে জন্মগ্রহণ করলাম, আমাকে আপনি কোরবানি করবেন, এটা কি মগের মুল্লুক নাকি? আজকে আমরা দেখেছি বাবারা যখন সন্তানদেরকে একটা মোটর সাইকেল কিনে দিতে পারে না, অনেক সন্তান আছে বাবাকে হত্যা করে, আছে না নাই? আর এই সন্তান তিনার তো চাওয়া দূরের কথা, ইব্রাহিম নবী বলতেছে, আমি দেখছি তুমি আল্লাহ রাস্তায় কুরবানি হচ্ছ,
কিছু মুফাসসিররা বলছেন এটা কোরআনে নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন আপনি আল্লাহর নবী, আর নবীদের স্বপ্ন ওহির 40 ভাগের 1 ভাগ। আপনার স্বপ্ন অবশ্যই সত্য, আপনি পালন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবার কথা শুনে এক চুল দেরি করলেন না, তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি কি এমন সন্তান আমাকে মনে করছেন নাকি আল্লাহর আদেশ আসার পরে আমি আপনার সন্তান পিছু পা হটব? আপনি কি জানেন না কাবার মালিক আল্লাহ আমাকে হালিম ঘোষণা দিয়েছে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আমার বাবা দেরি করবেন না, সামি'না ওয়া আতা'না, আল্লাহর তরফ থেকে আপনি স্বপ্ন দেখেছেন, এক চুল দেরি করবেন না, আল্লাহর আদেশ পালন করবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আমাকে সবরকারী হিসেবে পাবেন। একটু শব্দের দিকে লক্ষ্য করেন, মজা পাবেন। তিনি তো বললেন না সবর, আমাকে সবরকারী হিসেবে পাবেন। তিনি বলেছেন সাবিরিন। আল্লাহ নবী ইব্রাহিম এর সন্তান ইসমাইল বোঝাতে চেয়েছে বাবা দুনিয়াতে অনেকেই তো আল্লাহর জন্য জীবন দিয়েছে, আমার পরে অনেকেও তো আল্লাহর জন্য জীবন দিবে, নিশ্চয় আপনার সন্তান ইসমাইলকে তাদের ভিতরে পেয়ে যাবেন ধৈর্যশীল হিসাবে। শয়তান কি করেছিলেন শোনেন। এইবার মূল ঘটনা, হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 8 থেকে 12 বছর বয়স হচ্ছে, বাবা তো রেখে গিয়েছেন ওই যে মক্কার মরুভূমিতে। আল্লাহ পাক এবার আদেশ করলেন ইব্রাহিম নিজের সন্তান এবং স্ত্রীকে রেখে এসেছ, নিয়ে আসার কথা পরে যাও নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, এগুলো অন্য রিওয়ায়াতে এসেছে, তিনি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন সন্তানকে নিয়ে যাব মেলাতে ঘুরতে নিয়ে যাব, অফি রিওয়ায়াতে দাওয়াত খাওয়াতে নিয়ে যাব। সন্তানকে যখন নিয়ে যাচ্ছিলেন এমন সময় ইবলিস শয়তান দেরি করে নাই। পৃথিবীতে এমন একটি ইবাদত শুরু হতে যাচ্ছে, মানুষেরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে কাবার মালিক আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদতটা করবে। শুধু তাই নয়, নিজের পিতা হয়ে সন্তানকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। বলেন তো পৃথিবীর সবাই যদি খুশি হয়, ইবলিস কি খুশি হবে? জোরে বলেন। এই ইবলিস মানুষের রূপ নিলেন, হাজেরার কাছে গেলেন, যাওয়ার পরে বলছে হাজেরা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? বলছে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে। বলছে না না, তোমার স্বামীর রবের হুকুমে তাকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা বলেছিলেন মানান্তা, তুমি কে বলো? বলেছ আমার স্বামীর রব, তার মানে তোমার রব নয়, তুমি তাকে রব হিসেবে মানো না, তোমার পরিচয়টা দাও। ইবলিস সঙ্গে সঙ্গে ধরা খেয়েছে। বলেন তো ইমানদারের কাছে শয়তানের কোনো জায়গা আছে? জোরে বলেন আছে? ইবলিস ধরা খেয়েছে, ইবলিস পারল না। হযরতে হাজরা বলেছিলেন ইবলিস শুনে রেখে দাও, তামাম পৃথিবীর হাজার হাজার মানুষের ভিতরে যদি আমার সন্তান ইসমাইলকে আল্লাহ পছন্দ করে থাকেন কোরবানির জন্য, কিয়ামতের আগ দিন পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আর আমার ওরসে যদি ইসমাইলের মতো একটা সন্তান দেয়, আমি আল্লাহ চাইলে সমস্ত সন্তান আল্লাহর জন্য কোরবানি করে দিব, এক চুল আল্লাহর পথ থেকে পিছুপা হব না। বলেন তো ফেল না পাস? জোরে বলেন। হযরতে হাজরা পাস, ফেলকে জোরে বলেন। এই ইবলিস চলে গেলেন ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য। ছোট্ট সন্তান ইসমাইলকে এরকম করে ডাকে, শোনো শোনো। ইসমাইল বললেন কি চাচা বলেন?
বলছে তুমি কই যাও? বলছে অনেক দিন পর বাবা এসেছে, বাবার সাথে দাওয়াত খেতে যায়। বলছে না না, তোমার বাবার রবের হুকুমে তোমাকে কোরবানি করতে নিয়ে যাবে। যেমন মা তেমন সন্তান। সন্তান বলেছিলেন তুমি বলেছ আমার বাবার রব, মানে তোমার রব নয়, আর আমরা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না, পরিচয় দাও। সঙ্গে সঙ্গে ইবলিস নিজের পরিচয় দিয়ে দিলেন। হযরত ইসমাইল বললেন তামাম পৃথিবীর মানুষের ভিতরে আমি ইসমাইলকে যদি আল্লাহ তার কোরবানির জন্য পছন্দ করে, শুনে রেখে নাও ইবলিস, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দিত আর বারবার জীবন দিত, আমি আল্লাহর খলিল ইব্রাহিমের সন্তান ইসমাইল আল্লাহর রাহে সব সময় আমার জীবন কোরবান করে দিতাম, এক চুল পিছু বা হটতাম না। ওই জায়গাতেই হযরত ইসমাইল, কেউ বলছেন ইসমাইল ওই যে পাথরের কুচি মেরেছিলেন, হাজিরা যে কুচি মারে কিনা, পাথর মারে কিনা, জোরে বলেন। এই ইবলিস বলেছিল দেখো তোমার বাবার কোমরে কিন্তু দড়ি আছে, চাকু আছে। হযরত ইসমাইল এই দৃশ্য দেখে বাবাকে কিছু বলে নাই। বাবা সঙ্গে সঙ্গে তার কাছে পারমিশন নিলেন, যেটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে, আমি ইতিপূর্বে যে আলোচনা করলাম। হযরত ইসমাইল যখন তার বাবা তাকে কোরবানি করবে, রিওয়ায়েতে এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেছিলেন বাবা গো আমাকে কোরবানি করবেন, আমার কয়েকটা অনুরোধ আপনি মেনে নেবেন বাবা গো। ও বাবা, দুনিয়া থেকে তো চলে যাব বাবা, আমার পার আমার হাতগুলো বেঁধে দিবেন। আমার পা দ্বারা জবাই করার পরে হাত এবং পা দ্বারা যদি আপনি কষ্ট পান, আমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। ও বাবা শোনেন, আমার চেহারার উপরে আপনি এক পাশ করে শুয়ে দিবেন, কারণ সন্তানের চেহারার উপরে যদি বাবার চোখ পড়ে যায়, বলেন তো পৃথিবীর বাবারা কি সহ্য করতে পারবে? বাবা গো আমার চেহারার উপরে যদি চোখ পড়ে যায় আর মাওনের ভিতরে যদি মায়া দানা বেঁধে যায়, আল্লাহর হুকুম পালন করতে আপনার কষ্ট হবে। বাবা এক পাশ করে আমাকে শোয়ানোর পরে আমার মুখে কাপড় দিয়ে দিবেন, অথবা এক পাশ করে শোয়াবেন যেন আপনার চেহারা আমার চেহারার উপর না পড়ে। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন ওয়াতারাহু উম্মি ফাতাহজান, বাবা আপনার কাপড়গুলো একটু গুছায় নিবেন, আমার রক্তগুলো যদি আপনার কাপড়ে পড়ে যায়, আপনার এই রক্তমাখা কাপড় দেখে আর সন্তানকে না পাওয়ার পরে আমার মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারে। ও বাবা শুনেন বাবারে, সাফরতা ওয়া আসরিফ, ও বাবা যে ছুরি দিয়ে জবাই করবেন ছুরিটা একটু ধার করে নেবেন বাবা। ও বাবা শুনেন, ইন্নাল মাউতা শাদীদ, নিশ্চয় মৃত্যু বড় কষ্টদায়ক একটি বিষয় বাবা। ছুরিটা যখন ধার করে নেবেন, ছুরিটা তাড়াতাড়ি করে চালায় দিবেন যেন আমি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম আরেকটা রিওয়ায়াতে এসেছে, বাবা যখন তাকে জবাই করতে নিচ্ছিলেন, হযরত ইসমাইল বলেছিলেন আমার হাতের কাপড়গুলো এবার বাঁধনগুলো খুলে দেন। বাবা আমি নিজে বাঁধতে বলেছি, কিন্তু আমার বড় ভয় হয় আল্লাহ যদি কিয়ামতের দিন আমি ইসমাইলকে বলে ইসমাইল তোমাকে তো আল্লাহর রাস্তায় কুরবানি হতে বলেছিলাম, কুরবান হয়েছো ঠিকই, কিন্তু সন্তুষ্ট চিত্তে হও নাই, হাত পা কেন বেঁধে নিয়েছিলা? হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বললেন বাবা আমার দেহের এক টুকরা কাপড় নেবেন জবাই করার পরে, এই কাপড়টা নিয়ে যে আমার মাকে দিবেন, মা যেন সারা জীবন আমার কাপড়টা ধরে রেখে আমার স্মৃতি ধরে রাখতে পারে। আমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবেন, আমার মাকে ধৈর্য ধারণ করতে বলবেন। আল্লাহর হুকুম মুমিনদের মানতেই হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা শোনেন বাবা, জীবনের
জীবনের অধ্যায়ে কোনোদিন আমার মতো ছোট্ট শিশুকে আমার মার কাছে নিয়ে যাবেন না। ওই শিশুর দিকে আমার মা যখন তাকাবে, কলিজা সিরাধন ইসমাইলের কথা বারবার মনে হয়ে যাবে। কত সুন্দর সন্তান, 8 থেকে 12 বছর বয়স। জবাই করতে যখন ছুরির নিচে নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন জবাই করার জন্য। ছুরি জবাই হয় না, ছুরিটা ছুঁড়ে মারলেন। জবাই যখন হলেন না, আল্লাহ পাক ছুরির জবান খুলে দিলেন। বলেন তো ছুরি তৈরি করেছেন কে? আরো জোরে। 25 নম্বর সূরার নাম সূরা হাদীদের। আল্লাহ 25 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদীদ। লোহা তৈরি করেছেন কে? লোহা দ্বারা ছুরি তৈরি করেছেন আল্লাহ। তামাম পৃথিবীতে আল্লাহর দেওয়া লোহা দিয়ে বুলেট তৈরি করে মুমিনদের অন্তর ঝাঁঝরা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই ছুরি বললেন, আপনি তো আপনার হুকুম শুনবো না, আল্লাহর হুকুম আমি শুনবো। আল্লাহ তো আপনি আমাকে কাটার জন্য নিষেধ করেছে। যখন হযরত ইব্রাহিম ভয় পেয়ে গেলেন, এই ছুরির জন্য আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হচ্ছে, আল্লাহর কাছে কি জবাব আমি দিব? হযরত ইব্রাহিম তৃতীয়বার ছুরিটা নিয়ে জোরে যখন জবাই করেছে, এমন সময় গ্রেট মেসেঞ্জার শাদীদুল কোয়া রুহুল আমিন জিবরিল জান্নাতি দুম্বা নিয়ে চলে এসেছেন। দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইসমাইল জিবরিলের কোলে মুস্কি হাসি দিয়েছে। এখান থেকেই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরিল বাবা এবং পিতার, এই বাবা এবং সন্তান, এই তিনজনের কথাই তাকবীরে তাশরিক। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই ছিল মূল ঘটনা। এখন আসেন, কোরবানির ঘটনা আমরা সবাই জানি, কিন্তু কোরবানিটা কি এটা আমরা অনেকেই আজও জানি না। বলবেন হুজুর জানি না? আপনার জন্মের আগে থেকে কোরবানি দিই, কথা কন না কেন? কিন্তু জানি না আমরা অনেকে। আসেন, কোরবানির শিক্ষা আমি বলেছি ওইদিকে। আমার ভাইরা, সন্তান কিন্তু বাবার কথা শুনেছে আনুগত্যর চিত্তে, মাথা নিচু করে নাই, কখনো বাবার উপর চড়াও হয় নাই। পৃথিবীতে যারা সন্তান ইব্রাহিমের উত্তরসূরি থেকে দাবি করছো, যুবকেরা শোনো, নিজের বাবা একটু কথা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠো। কথা বলেন না কেন? অথচ তুমি মনে করো যে আমি ইব্রাহিমের উত্তরসূরি। গরু কিনাতে, গরু কোরবানিতে খুব পটু, কিন্তু কোরবানির শিক্ষা বাবা যদি শরীয়ত সম্মত আদেশ করে, কোনো ব্যাড বন্ধুর সাথে যদি ঘুরতে নিষেধ করে, বাবার কথা মানা সন্তানের জন্য ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবার মায়ের কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, হাবিল এবং কাবিল কোরবানি করেছিল, আপনারা জানেন না? গত জুমাও বলেছিলাম 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর শিক্ষা, হাবিল তিনি তার পছন্দের জিনিস চাটিয়ার ময়দানে কোরবানি করেছিলেন। তিনি ছিলেন ছোট, কাবিল ছিল অনেক বড়। কাবিল কোরবানি করেছে, কিন্তু পছন্দের জিনিস করে। আমাদেরও পছন্দের জিনিস কোরবানি করার দরকার আছে না নাই? মনে রাখবেন, পছন্দের জিনিস ছাড়া কোরবানি হবে। রাসূল হাদিসে বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় শ্রেষ্ঠ জিনিস কোরবানি করো। এখন এখান থেকে একটা মাসলা বর্তমান স্কলাররা বলছে, সবার জন্য না, যার জায়গার অভাব তার জন্য না। অনেক মানুষ আছে রাত্রেবেলা গরু কিনে নিয়ে আসে, সকালবেলায় কোরবানি দেয়, আছে না নাই? বলেন তো, গরুর প্রতি তার কি এক চুলো ভালোবাসা বাড়ানোর কোনো সুযোগ আছে? নাই। এজন্য একদিন আগে পারেন, 2 দিন আগে পারেন কিনবেন, একটু ভালোবাসা তৈরি হবে, এটা আল্লাহর কাছে বেশি কবুল হবে।
সুবহানাল্লাহ বলবেন না? এটা এখানে মাসলা, শিক্ষা আমাদের জন্য। 5 নাম্বার শিক্ষা, এই হাবিল বলেছিলেন ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তার ভাইকে হত্যা করতে চেয়েছিল, কি জন্য? চিকন কথা বলবো, বুঝে নেবেন। হাবিল ছিল আল্লাহর আদেশ পালনে অগ্রগামী এবং মানুষের কাছে ছিল জনপ্রিয়, কিন্তু কাবিল বলল আমি তো পুরাতন, তোর জনপ্রিয়তা এত কেন হবে? বুঝেন নাই? এই যে হিংসা, হত্যা করতে চেয়েছিল, এই বাগধারা আজও আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাস্তায় ছোট ভাই হওয়ার পরেও হাবিল কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রগামী ছিল। এই বাংলাদেশেও আল্লাহর দ্বীন কায়েমের জন্য অনেকে অগ্রগামী, কিন্তু ভারতের দাদা এবং তাদের পা চাটাকির গোলামদের সহ্য হয় না। কথা বলেন না কেন? ওই যে কাবিল মার্কা, আমরা তো পুরাতন, কথা বলছেন না কেন? তাহলে সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানির শিক্ষা হচ্ছে আমরা কি কাবিলের ভূমিকায় থাকবো না হাবিলের ভূমিকায় গ্রহণ করব? হাবিলের ভূমিকায়, হাবিল যেমন আল্লাহর আদেশ পালন করেছিলেন কোরবানিতে, আমরাও তেমন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রগামী হব। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি? মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের কোরবানি কবুল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 6 শিক্ষা, এই হাবিল তখন তার ভাই তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হাবিল কিন্তু কাবিলের কথা শুনে তিনিও বলেন নাই তুমি মারবা আমিও মারবো, তা কিন্তু বলেন নাই। তিনি এমন একটি কথা বলেছিলেন, আল্লাহ যেটা কোরআনে কোট করে দিয়েছেন, তিনি বলেছিলেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহর ওপর ভরসা করি, আল্লাহকে ভয় করি। আজকেও যারা আল্লাহর দ্বীন কায়েমের যারা চেষ্টা করে, এ মানুষগুলোকে অনেকভাবে ঠেকানোর যারা চেষ্টা করছে, মনে রাখবেন তারাও উগ্র হবে না, তাদের ভূমিকাও ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমরা ভয় করি কাকে? জোরে বলেন কাকে? কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে শিক্ষা হচ্ছে, এই কোরবানির শিক্ষা হচ্ছে আমরা এই যে কোরবানিটা গেল আমাদের, এই কোরবানিতে সন্তান কিন্তু পুরো দমে আনুগত্যশীল ছিলেন, তার বাবাও আনুগত্যশীল ছিলেন। আমি 2 জুমা আগে বলেছি আল্লাহর হুকুম আসতে দেরি মানতে দেরি হবে না, বলেছিলাম না? এই আলোচনা কেন করেছিলাম? আপনাদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম ইব্রাহিমের জীবনীতে। মরুভূমির ভিতরে মা, শুধু স্বামী বলেছে ইশারা দিয়ে যে আল্লাহর হুকুমে, মা বলেছে আল্লাহই যথেষ্ট। বাবা শুধু হুকুম পেয়েছে একটু কুরবানি করার জন্য, বাবা সাথে সাথে রাজি। সন্তান একটু শুনেছে আল্লাহর রাস্তায় কুরবানি হতে হবে, সাথে সাথে রাজি। আল্লাহু আকবার বলবেন না? কোরবানির 6 নাম্বার শিক্ষা হচ্ছে নামাজ, রোজা, যাকাত, ব্যবসা বাণিজ্য, সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর প্রত্যেকটি আদেশে শোনার সাথে সাথে আনুগত্যশীল হতে হবে। আপনি কুরবানিও দেন আবার নামাজও পড়েন না। আমাদের দেশে ডিজিটাল কুরবানি দেয় কিছু লোক। বলবেন হুজুর ডিজিটাল কি? শুনবেন, ডিজিটাল কুরবানি হচ্ছে গরু কিনতে যায় সকালে, জহর আসর মাগরিবের খবর নাই। আপনারা মনে দাঁতি লাগছেন, কথা বোঝেন না নাকি? কিয়ামত পর্যন্ত কুরবানি যদি এক পাল্লায় উঠান, জহরের নামাজের 2টা সেজদার 1টা সেজদা যদি এক পাল্লায় উঠান, আল্লাহি জহরের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। আপনি কিসের যুক্তি দেন? হুজুর মল লাগছে, হুজুর ময়লা লাগছে, কিসের যুক্তি দেন? নামাজের ক্ষেত্রে কোনো যুক্তি খাটবে না, ঠিক কিনা বলেন? কোরবানি ওয়াজিব, অফির অন্য বর্ণনা এসে সুন্নতে মুআক্কাদা, আর নামাজ হচ্ছে ফরজ আইন। আপনার নামাজই নয়, নুসুকি নাই, কিসের কোরবানি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। মুফাসসির বলছেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবীজি আগে কুরবানি করতেন, তারপরে ঈদের নামাজ পড়তেন। যখন এই আয়াত নাজিল হলো, আগে নামাজ ফাসাল্লি তারপরে কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই দেশে কোরবানি একটা প্রোগ্রাম, একটি অনুষ্ঠানে
পরিণত হয়েছে, তাই না? একটা অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান পালন করতে হবে, এই তারিখে আমাদের জবাই করতে হবে, শুধু এই অনুষ্ঠান আমরা পালন করি। আর কি ভাই কত নিল, কথা বলেন না কেন? কিন্তু কোরবানির যে মূল কোরবানির যে শিক্ষা, আপনি আল্লাহর জন্য যেমন নিজের পকেটের টাকা খরচ করছেন, তেমনি আল্লাহর জন্য নিজের হায়াতটাও আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আপনি নামাজই পড়েন না, ব্যবসায় আপনার আগে ব্যবসা আগে নামাজ পড়ে, এই লোকের জন্য কোরবানির কোনো ফায়দা আসবে? আগে নামাজ তারপরে কি? আগে নামাজ তারপরে কি? যার নামাজ আছে তার কোরবানি আছে, যার নামাজ নাই তার কোনো কোরবানি নাই। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি আমাদেরকে আনুগত্যশীল হওয়ার শিক্ষা দেয়। কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরবানি আমাদেরকে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর শিক্ষা। তিনি যেমন আল্লাহর জন্য নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করেছিলেন না দেরি করেছিলেন? ইসমাইল কি পালন করেছিলেন না দেরি করেছিলেন? পালন করেছিলেন, কিন্তু তারা দেরি করে নাই, তিনারা পালন করেছেন। আল্লাহ সেটা কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশ যদি একটি আয়াতের উপর আমল করে পুরো দেশ জান্নাত হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম কুরবানি করেছিলেন, হযরত ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আমার ভাইরা, তারা আল্লাহর আদেশকে পালন করেছিলেন। আল্লাহ নিজেই বলছেন ফালাম্মা আসলামা, তারা উভয় আল্লাহর আদেশ পালন করেই ফেলেছে। আমার ভাইরা, এ বাংলাদেশে 300 জন সংসদের চেয়ারে বসবে। এই 300 জন যদি হযরত ইব্রাহিমের ভূমিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, আর এই বাংলাদেশের 21 কোটি জনগণ যদি ইসমাইলের মতো আল্লাহর সমস্ত আদেশ পালনের জন্য নিজেরা প্রস্তুত হয়, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদেরকে যদি সহযোগিতা করে, তাহলে আমার দেশ বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। আল্লাহ নিজে বলেছেন, 2 জনই আল্লাহর হুকুম পালনের জন্য, 2 জনই আল্লাহর হুকুম পালনের জন্য কিন্তু নিজেরা অগ্রগামী হয়েছিলেন। আমার ভাইয়েরা, তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছিলেন। আমার ভাইরা, বাবা এবং সন্তান 2 জনই আল্লাহর হুকুম কি পালন করেছিলেন না? জোরে বলেন, করেছিলেন না? গড়িমসি করেছিলেন? আল্লাহর হুকুম পালন করেই ছিলেন। এই বাংলাদেশে আল্লাহর দোয়া আইন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাফসীর থেকে বলছি, ইব্রাহিমকে আল্লাহ 50টি পরীক্ষা করেছিলেন। কয়টি? জোরে বলেন, কয়টি? ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান সম্পর্কে পরীক্ষা করেছিলেন আল্লাহ 10টি। সুবহানাল্লাহ বলবেন না? আমল সম্পর্কে পরীক্ষা করেছিলেন 30টি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন 10টি। মোট 50টি পরীক্ষায় তিনি সর্বোচ্চ A+ গোল্ডেন পেয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরবানির শিক্ষা হচ্ছে, যেমন তারা আল্লাহর এই হুকুম পালন করেছে, আমরা যারা বাঙালি, আমরাও আল্লাহর হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই ভূমিকায় বাংলাদেশের দায়িত্বশীল যারা নেতা হবে, তারা সবচেয়ে বড় নেতা ইমামুল, তারা আমাদের জন্য ইমাম, আমাদের নেতা হযরত ইব্রাহিমের মতো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিফা ছিলেন, ইমাম ছিলেন, নেতা ছিলেন। তিনি যেমন আল্লাহর হুকুম পালনের জন্য এগিয়ে এসেছে, বাংলাদেশের সংসদে যারা যাবে এবং চেয়ারে যে 1628 জন আছে, এরাও আল্লাহর হুকুম পালনের জন্য এগিয়ে আসতে হবে। এবং ইসমাইলের মতো আমাদেরকেও আগিয়ে যেতে, শুধু আগিয়ে যেতে হবে না, ইসমাইল যেমন বাবাকে পরামর্শ দিয়েছিলেন জবাই করতে করতে এই কাজগুলো করবেন, ঠিক তেমনি রাষ্ট্রের দায়িত্বশীলদের আমাদেরও পরামর্শ দিতে হবে। কিন্তু আদেশ একটাই হবে, একটাই স্বপ্ন হবে, জমিন যার, আইন চলবে কার? জোরে বলেন, কার? সম্মানিত ভাইরা আমার, এই কোরবানি আমাদেরকে 8 নাম্বার শিক্ষা দেয়, তাকওয়ার শিক্ষা। তাকাররুবা ইলাল্লাহ। যার তাকওয়া নাই তার কোরবানির কোনো ভিত্তি নাই। তাকওয়া কি?
তাকওয়া মানে আমরা বুঝি দাড়ি টুপি জুব্বা, এগুলোই তাকওয়া না। তাকওয়া মানে হচ্ছে, তাকওয়া মানে কর্ম। আমার ভাইরা, তাকওয়ার বহু অর্থ তাফসীর বলছে, তার ভিতরে একটা কর্ম। আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে আপনার তাকওয়া নাই। আপনার কাপড় পরেন, তাকওয়া নাই। প্রসাব করেন, ঠিক মতো পানি নেন না, কথা কন না কেন? আপনার পরিবারে পর্দা নাই, আপনার কোরআনই পড়তে জানেন না, তাকওয়াই নাই, আপনার কোরবানি কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্যই কোরবানি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে কোরবানির শিক্ষা, প্রত্যেকটি আয়াতে একটা করে আয়াত, প্রত্যেকটি পয়েন্টে একটা করে আয়াত ছিল, ঘটনা ছিল। আমার ভাইরা, যেহেতু অবস্থা, বিদ্যুতের অবস্থা খারাপ, আমি শুধু আপনাদের শিক্ষা বলছি। কোরবানির 8 নাম্বার শিক্ষা হচ্ছে, শয়তানের যত কুমন্ত্রণা আছে, যত শয়তানি ওয়াসওয়াসা আছে, এই ওয়াসওয়াসাগুলো অন্তরে এবং বাহিরে, যেমন অন্তরে নামাজ না পড়ার ব্যাধি আছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। অন্তরে লোভ আছে, শয়তান বলে তাড়াতাড়ি কামাই কর, নামাজের সময় পড়ে আছে, হজ করার পরে, ওমরা করার পরে নামাজ রোজা করবি, কথা বলেন ঠিক কিনা? কামাইটা তাড়াতাড়ি কর। এরপরে বাইরে আছে হারাম পথ, বাইরে আছে বেগানা নারী। এই সমস্ত শয়তানি পথগুলোকে, শয়তানি কুমন্ত্রণাগুলোকে নস্যাৎ করে দেওয়ার শিক্ষা দিয়েছে কোরবানি। যেমন শয়তানি চক্রান্ত, এই সন্তান কিন্তু মার কাছেও ফেল, তারপরে ফেল হয়েছে ইসমাইলের কাছেও, ইব্রাহিমের কাছে তো যেতেই পারবে না, কারণ নবীদের কাছে শয়তান যেতে পারে না। ইসমাইলের কাছে কেন গিয়েছিলেন? ইসমাইল নবী তখন নবুয়াতি পাই নাই। আমার ভাইরা, শয়তানের সব কুমন্ত্রণা নস্যাৎ যেমন হয়েছে, আপনার জীবনে সব ক্ষেত্রে শয়তানি পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে পথ পরিচালনার শিক্ষা দেয় কোরবানি। জোরে বলেন ঠিক কিনা? কোরবানি আমাদেরকে 9 নাম্বার শিক্ষা দিচ্ছে, সত্যহীন আনুগত্যের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন। বলেন তো, ইব্রাহিম কি কোনো সত্য করেছিলেন আল্লাহর কাছে? ইসমাইলও কোনো সত্য করে নাই। সমস্ত পরীক্ষায় তার আল্লাহর কাছে নিজের মাথাটা নিচু করে দিয়েছিলেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার ওপর জাকাত ফরজ হয়ে গেছে, কোনো সত্য চলবে না, বাই হুক অ্যান্ড ক্রুক আদায় করতেই হবে। আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে, ধরেন 1.5 লাখ টাকা, আপনি কোরবানি দিচ্ছেন 20,000 টাকা, আছে না নাই? আটা বাড়াই নাই। কোরবানি দিচ্ছেন 20,000 টাকা, মনে করছেন কি আল্লাহকে ফাঁকি দিয়ে পার হবেন না? না, আপনার কোরবানির অ্যাবিলিটি যতখানি অতখানি দিতে হবে, কারণ আপনার কোরবানির ভিতরে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় মুসল্লি আমার, লক্ষ্য করে শোনেন, এই কোরবানি আমরা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, আর জীবনে যত শয়তানি পথ থাকবে এগুলো আমরা পরিত্যাগ করব, আর আল্লাহর যত হুকুম আসবে সব হুকুমগুলো সত্যহীনভাবে মেনে নিব। আমরা সত্যহীনভাবে মানি? কোরআনে 500-র উপর আয়াত আছে আল্লাহর আইনের। আমরা কয়টা আইন মানি বাংলাদেশে? কথা বলেন। বরঞ্চ আল্লাহর আইনের বিপক্ষে কথা বলতে পারলেই ভালো। মনে রাখবেন, আল্লাহর আইনের বিপক্ষে আপনার একটা মনের সমর্থনও থাকলে আপনি মুশরিক। আর মুশরিকের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে? দাঁতে মুসল্লি হয়ে ঘুরে বেড়ান না, দাঁতে ঘুরে বেড়ান হাজি সাহেব হয়ে, আর মনে করেন জান্নাত তো মামু বাড়ি, মরলেই যাব, আজরাইল আসুক থাপ্পড় মেরে ছপ করা দাঁত আগে ফেলে দিন। সারা জীবন আল্লাহর আইনের বিপক্ষে খালি গরু জব করে জান্নাত, সোজা নয়, জান্নাত মামু বাড়ির আবদার নয়। কথা বলেন ঠিক কিনা? কোরবানির 10 নাম্বার শিক্ষা হচ্ছে, কোরবানি আমাদেরকে ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, এটা তামাম পৃথিবীতে সরে দেওয়ার শিক্ষা দেয়। বলবেন হুজুর কেমনে? বলেন তো, হিন্দুরা কি খাবার পায় কিনা? কোরবানির গোস্ত পায় কিনা? আরো জোরে। পায়। তারা যদি প্রতিবেশী হয় তাদেরকে দিতে হবে।
হিন্দুরা যেমন কুরবানি ইসলামের একটা সৌন্দর্য, একটা অধ্যায়, এর ভিতরে হিন্দুদের হক আছে। আমি সেই বেধর্মী ভাইদেরকে বলি, ইসলামের আরেকটা অধ্যায় হচ্ছে কোরআন দিয়ে দেশ পরিচালনা হওয়া। এটা যদি হয় তোমাদের জন্য সুন্দর সুন্দর হক আছে। কথা বলেন ঠিক কিনা? কোরবানির শিক্ষা হচ্ছে ইসলামের সৌন্দর্য বিলিয়ে দেওয়া। আল্লাহ নিজে বলেছেন মুখবিতিন, যারা বিনয়ী তাদের জন্য কোরবানি। আপনি যদি গরু জবাই দিয়া পুরো গরু ফ্রিজে রাখেন আপনার কোরবানি হবে, কিন্তু আপনি মুখবিতিন, আপনি বিনয়ী হতে পারবেন না। আর বিনয়ী মানুষের কোরবানিকে কবুল করে। জোরে বলেন। আপনার আত্মীয় স্বজন না খেয়ে মরে, আপনি 4 ভাগের 3 ভাগ আপনি দান করার, আপনি তো দান করলেন, এরপরে যত পারেন মানে ফ্রিজ আগে রিজার্ভ হলেই হয়। আখিরাত রিজার্ভের ধান্দা নাই, ফ্রিজ রিজার্ভের ধান্দা। কথা বলেন না কেন? এটা আমাদের নীতি হয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? কোরবানির 11 নম্বর শিক্ষা হচ্ছে ইমানি পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে, তাই না? ধৈর্য থাকতে হবে। যেমন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যকারীদের ভিতরে আমাকে পাবেন। আপনার একটু জ্বর হয়েছে, আপনার একটু ব্যবসায় লস, আল্লাহ দুনিয়ার বিপদ আমাকেই দিল, আল্লাহ এই বৃষ্টি দিয়ে আমার ব্যবসা বন্ধ করলো, তাই না? আল্লাহ আছে বড় বিপদে বাঙালিকে নিয়ে, বুঝেন নাই? বৃষ্টি না দিলেও দোষ, দিলেও দোষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, 12 নম্বর শিক্ষা হচ্ছে কোরবানির শিক্ষা হচ্ছে ইমানি পরীক্ষায় এক চুল পিছে পা যাওয়া যাবে না, একবার অনড় থাকতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম ইস্তেকামাত থাকতে হবে ইমানি পরীক্ষায়। এরপরে কোরবানির 13 নম্বর শিক্ষা হচ্ছে আনন্দের সাথে অন্যজনকেও ভাগী নিতে হবে। আপনি আনন্দে একা করতে পারবেন না, গরিবের হক আছে না নাই? আল্লাহ নিজে বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিব এবং বঞ্চিত লোকদের হক আছে, এগুলো আপনি আগে দিবেন ইনশাআল্লাহ। এরপরে কোরবানি আমাদেরকে 14 নম্বর শিক্ষা দেয় ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন, এগুলোকে মজবুত করার শিক্ষা কোরবানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। তুমি খাও, আত্মীয়দেরকে দাও, বঞ্চিতদেরকে দাও। এখান থেকেই মুফাসসিররা 3টা ভাগের নীতি এনেছে। কোরআন হাদিসের কোনো জায়গায় 3টা ভাগের নীতি নাই। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আমাকে তো তাই বলতে হবে, তাই না? কোথাও নাই। কিন্তু এখান থেকে মুফাসসিররা ইজমা কিয়াস করে বের করেছেন, সেটা হচ্ছে 3 ভাগ করা। আল্লাহ যেহেতু 3টা অধ্যায়ের কথা বলেছে, সেহেতু 3 ভাগ করার দরকার আছে না নাই? এটা মুস্তাহাব। কিন্তু মনে রাখবেন, কম বেশি হলে কোনো অসুবিধা। আত্মীয় বেশি, ভাগটা বেশি নেন। আপনার ফ্যামিলির লোকজন বেশি, গোস্তের চাহিদা পূরণ করতে পারেন না, নেন। আত্মীয়দেরকে নিয়ে একটু খান, দেখবেন এর ভিতর আলাদা শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? কোরবানি তো এটা শিক্ষা দেয়, এটা শিক্ষা দেয় পৃথিবীতে একমাত্র ইবাদত যেটা আল্লাহর জন্য করেছেন, কিন্তু আল্লাহ সাথে সাথে আপনাকে ফিডব্যাক দেয়। মানে 100 টাকা দান করেছেন, দান করার পর আল্লাহ শুধু সওয়াবটা লেখে, আপনাকে কিন্তু 100 টাকা ঘুরত দেয় না, তাই না? মসজিদে মাদ্রাসায় গেলে সেটা থাকে। আর কোরবানি যেটা শুধু জবাইটা আল্লাহ দেয়, পুরোটাই আমাদেরকে হাদিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা খাবো, মানুষদেরকেও খাওয়াবো।